الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না সবাই যদি যায় গো ভুলে নবী মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অন্ধকার কবরের মাঝে থাকবে রে মন পড়িয়া যারে যারে কাঁদবে রে মন কেউ না চাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله الله قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله الله لا إله الله آدم বানাইলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি মুসাকে তুরে নীলা মাওলা কত কথা বলিলা তুমি মুসাকে তুরে নীলা মাওলা কত কথা বলিলা আরে তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে
আশা বাসল নবীর শিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার কাউসারের মালিক আপনি নবীদের সরদার রজ হাশরে পার করিয়া রজ হাশরে পার করিয়া উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখিলে নবী গদশক হয় হারাম আপনাকে দেখিলে নবী গদশক হয় হারাম মরণ কালে দিয়া দেখা মরণ কালে দিয়া দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব যে প্রতিপালক আমাদেরকে এই জগতে তার গোলামি এবং দাসত্বতার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার ব্যবস্থা মাবুদ আমাদেরকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইসলামের ভিত্তি যেগুলো বুনিয়াদ, ইসলামের খুঁটি, সেই ফরজ ইবাদত, আল্লাহর হুকুম পালন করার স্তর এবং যেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, যার মাধ্যমে সেই দ্বীনি মূলোৎপাটন
বুনিয়াদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, আর প্রত্যেক মুসলমান এগুলো পরিচর্যা করা, তার উপরে আমল করা আল্লাহ পাকের ফরজ বিধান। সেই বিধান আল্লাহ পাক আমাদের মধ্যে, আমাদের মাঝে, আমাদের উপর আরোপ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক সৃষ্টির সেরা শাফিউল মুজনিবিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ পাক অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পৌঁছিয়ে দিন, প্রেরণ করুন। আমরা বলি আমিন। আজকের আমরা যে আলোচনা শুনব, সেই আলোচনা হলো যে ইসলামের বুনিয়াদ ভিত্তি, তার মধ্যে একটি ভিত্তি হলো হজ। এই হজ পালন, উৎসাহ প্রদান কিভাবে তৈরি করতে হবে, দিতে হবে, আমরা সেই আলোচনা শুনব। আমরা জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই ইসলামের ভিত্তির মধ্যে 4 নম্বর হলো হজ। আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনুল কারিমে সূরাতুল আলে ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াত আমরা পেয়েছি, যে আয়াতের মধ্যে হজ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এর সরল অনুবাদ হলো যে বাইতুল্লাহ পৌঁছার সঙ্গতি সম্পন্ন ব্যক্তির উপর আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে হজ করা কর্তব্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং পরবর্তীতে আল্লাহ পাক মানুষের আহ্বান করলেন, সতর্ক করলেন, ওমান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করলো। জেনে রাখা প্রয়োজন, তার জন্য জেনে রাখা দরকার যে আল্লাহর সৃষ্টি জগতের প্রয়োজন থেকে মুক্ত। অর্থাৎ এই পৃথিবীর যত মাখলুক আছে সবাই মুখাপেক্ষী কার? আল্লাহ। বলেন, আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? না। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এখানে যেই সমস্ত মানুষ আল্লাহকে অস্বীকার করলো তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের প্রতি মুখাপেক্ষী নয়, তোমরাই আমার প্রতি মুখাপেক্ষী। এটা সূরা ইখলাসের ভিতরে তার শানে নজুল আছে। আল্লাহুস সামাদ, এই সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী, মানে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সাহায্যের প্রয়োজন হয় না, কারো দয়া, কারো সাহায্য সহযোগিতা আল্লাহর প্রয়োজন হয় না। আমাদের প্রয়োজন হয় আল্লাহর সাহায্য সহযোগিতা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সাহায্য সহযোগিতা কার চাই? আল্লাহ।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার ভিতরে আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আমরা বলি যে আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করি তুমি আল্লাহর, এবং তোমার কাছে আমরা কি চাই? সাহায্য চাই। সুবহানাল্লাহ। তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আমরা চাই ধন দৌলত, বালা মুসিবত থেকে বাঁচার। সম্মানিত সুধী, তাহলে এই হজ ইসলামের চতুর্থ স্তম্ভ। এই হজ মুসলমান নরনারী যাদের ক্ষমতা আছে হজ করার, আমরা প্রায় সময় এই কথাটা বলে থাকি যে কালিমা, নামাজ, রোজা মুসলমান নরনারী পুরুষ মহিলার উপরে ফরজ, কিন্তু হজ এবং যাকাত, হজ এবং যাকাত নির্ধারিত পরিমাণ। কি পরিমাণ? নির্ধারিত পরিমাণ। এগুলো কিন্তু মাসআলা, আপনারা বোঝার চেষ্টা করবেন, দরকার আছে। অনেকেই কার উপরে ফরজ, কার উপরে যাকাত ফরজ, কার উপরে হজ ফরজ, এগুলো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকের এই চিন্তা চেতনা অনেক দূর। এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বাহির হয়ে চলে আসতে হবে। এটি আমাদের বোকামি, আল্লাহর দরগাহে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। সুতরাং তাহলে আমরা জানতে পারলাম যে যেই ব্যক্তি ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন বলতে আমরা কি বুঝি? যে যার উপরে যাকাত নেশাব পরিমাণ সম্পদ আছে। কি আছে? নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে যাকাত দেয়া ফরজ। যাকাত কিন্তু সকলের উপরে কি না? ফরজ না। যাকাত সকলের উপরে ফরজ না, নির্ধারিত কিছু মানুষ মুসলমানের উপরে ফরজ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নির্ধারিত নেশাব পরিমাণ, যেমন আমাদের যে রোজা গেল, রোজার মধ্যে আমরা ফিতরা দিছি, আমরা অনেকেই ফিতরা দেই নাই। এই ফিতরা দেয়া মুসলমান সাবালক নর নারী সকলের উপরে কি? ওয়াজিব। সকলের উপরে ফিতরা দেয়া ওয়াজিব। জনপ্রতি প্রত্যেক সদস্যর পক্ষ থেকে আপনাকে রমজানে কি করতে হবে? ফিতরা দিতে হবে। এখন ফিতরা দেয়াটাও আবার কি আছে? স্তর আছে। সবাই কি একরকম হিসাব না। এখানে কি আছে? ধনী আছে, মধ্যম পন্থার মানুষ আছে, তারপরে উপরের লেভেলের মানুষ আছে, যেটা 110 টাকা থেকে নিয়ে 2800 কত টাকা, 52 টাকা পর্যন্ত সমপরিমাণ ছিল। এইভাবে দেওয়া লাগবে। এটা তো আমরা ইনশাল্লাহ যারা শুনেছি, আমরা দিয়েছি বা দেওয়ার আমরা চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আল্লাহর বিধানগুলোকে পালন করেন, আমরা বলি আমিন। এখন আসুন হজ, আমরা যে আলোচনাটা করতে চাই, হজ। এই হজ কেন মানুষ পালন করবে? এটা আল্লাহ পাকের ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধান। তাহলে এই আল্লাহর এই ফরজ বিধান মানা আমাদের উপর অত্যাবশ্যক, আবশ্যক, পালন করাই লাগবে। হজ পালন করাই লাগবে। এখন কারা? এখানে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এখানে বলা হয়েছে যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সঙ্গতি সম্পন্ন ব্যক্তির উপর আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা মানুষের উপর আল্লাহ কর্তব্য করে দিয়েছেন, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ হলো কাবা, আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। এই বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াত আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন।
আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা, নিশ্চয়ই সর্বপ্রথম, বাইতিয়া লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাক যে ঘর নির্মাণ করেন, সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে ঘর নির্মাণ করা হয়। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই কাবার নাম ছিল বাক্কা, আমার নবীর সংস্পর্শে আল্লাহর হুকুমে সেই বাক্কা হলো মক্কা, মক্কা থেকে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহর যেই ঘর, সেই ঘরের নাম হলো কি? কাবা, বাইতুল্লাহ, হ্যাঁ, যেটাকে হেরেম বলা হয়। এখানে এই ঘর মানুষের জন্য আল্লাহ কেন নির্মাণ করালেন, এর একটি কারণ হলো, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, মানে ওমান দাখালা, এই ঘরের ভিতরে যারা প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন, বাইতুল্লাহ যারা প্রবেশ করবে, ঢুকবে, সকলেরই কিন্তু সম্ভব হয় না। কাবা ঘরের ভিতরে পৃথিবীর সবাই কি যাইতে পারে না, ভিতরে যাইতে পারে না, তাওয়াফ করতে পারে, এই সুযোগ আছে। কিন্তু উল্লেখিত কিছু রাজা বাদশা ছাড়া এই ঘরের ভিতরে ঢুকার কারো পারমিশন নাই, অনুমতি নাই। সম্মানিত সুধী, তাহলে এই ঘরের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করছেন যে ওমান দাখালাহু কানা আমিনা, যারা ওই ঘরের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য নিরাপত্তার বিধান আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত করে দিলাম। সুবহানাল্লাহ। যারা এই ঘরে প্রবেশ করবে তাদের জন্য নিরাপত্তার বিধান কে করে দিয়েছেন? আল্লাহ। তাহলে এই ঘর পৃথিবীর মধ্যে আল্লাহর এক বরকতের ঘর, রহমতের ঘর, যেখানে গেলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এখন এই ঘর আর আমার ঘর কি সমান? বলেন, আল্লাহর ঘর আর আমার ঘর কি সমান? ঈমান থাকবে? অনেকে আমরা এই ব্যাপারটা নিয়ে আবার একটু হট্টগোল লাগিয়ে দিই যে এখানে দেওয়ার দরকার নাই, টাকা পয়সা খরচ করার দরকার নাই। নাউজুবিল্লাহ। দরকার নাই যেই বলবে ওমান কাফারা, এই আয়াতের ভিতরে আছে ওমান কাফারা, মানে সেই ব্যক্তি কি করলো? অস্বীকার করলো। তো যেই ব্যক্তি আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করলো সে কি মুসলমান থাকলো? না। এখন এই ঘরে আমরা কেন যাব? হ্যাঁ, এখানে এই ঘরের মধ্যে আমরা কেন যাই, এই ব্যাপারেও আল্লাহ পাক বলছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন যে এই ঘরের মধ্যে কি আছে, এই ঘরের মধ্যে কি আছে? মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা ইতিহাস, বলার সময় নাই। ইতিহাস আপনারা আমরা জানি যে এই কাবা যখন সংস্কার করা হলো, পুনঃসংস্কার, কারণ এই বিভিন্ন সময় ওই কাবার দেয়াল ময়লা হয়ে গেল বা পাথর ইট ভেঙে গেল, মানে ত্রুটি হয়ে গেল, তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? হুকুম দিলেন যে পুনরায় কি করো? সংস্কার করো। সুবহানাল্লাহ। এখন এই সংস্কার কিভাবে করা হলো? এখানে যে আল্লাহ পাক কোরআনে বলছেন, এই আয়াতটা কিন্তু কোরআনে আছে, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এখানে এর মধ্যে কি আছে? নিদর্শন, মাকামে ইব্রাহিম আছে। কোরআনে কারিমের অন্যত্র বলা হয়েছে, ওয়ামাই ইয়াজিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। পৃথিবীতে আমি আল্লাহর এত নিদর্শন আছে, যেই নিদর্শন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কেন? যে এই নিদর্শনগুলো দেখলে চোখের গুনাহ মাফ হবে। এই নিদর্শন তাওয়াফ করলে, জিয়ারত করলে তোমার জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই নিদর্শনগুলো দেখলে বান্দার
কলবের ভিতরে তাকওয়া অবলম্বন হবে। সুবহানাল্লাহ। 8টা প্রশান্তি পাবে। বলেন, কাবা ঘর শুধু দেখলে না, শুনলেও কি লাগে? মনে তৃপ্তি লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার কথা শুনলেই যাইতে মন চায়। জোরে বলেন, ঠিক না? আমাদের সকলের মনের ভিতরে একটা সাধনা, একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা থাকে যে আল্লাহ একটি বার হলেও তোমার ঘর, তোমার হাবিবের ঘর আমাকে দেখার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আমরা বলি আমিন। সম্মানিত সুধী, সুতরাং পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন কিছু নিদর্শন আছে, যেই নিদর্শনগুলোর উসিলায় বান্দার জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। যেই নিদর্শনগুলো জিয়ারত করলে, তাওয়াফ করলে, এই জিয়ারত, এই নিদর্শনগুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ পাক হজ করাকে ফরজ করে দিয়েছেন। কার উপর ফরজ? যেই ব্যক্তি ফ্যামিলির 2 জন হোক, 4 জন হোক, 6 জন হোক, যতজনই থাকে, ফ্যামিলির ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন সহ আপনার ফ্যামিলির মধ্যে যতজন লোক আছে, ওই লোকের যেই সমপরিমাণ খরচ লাগবে, অর্থাৎ হজ করতে গিয়ে আপনার যতটুকু সময় লাগে। এখন সম্পদ আপনার কতটুকুন আছে, সম্পদ আপনার কতটুকুন আছে হিসাব, এই হিসাবটা আমরা সংক্ষেপে এটাই বুঝে নিই যে আমি এই আমার ফ্যামিলির মাস, 1.5 মাস বা 2 মাস আমার যতটুকুন সময় লাগে, এই সময়ের ভিতরে আমার ফ্যামিলির 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক, এই টাকা রেখে, আমানত রেখে, এবং আমার যাওয়া এবং আসা, আমার যাওয়া এবং আসা সমস্ত খরচ ব্যতি রেখে যদি আমার সেই সমপরিমাণ মাল থাকে, সম্পদ থাকে, ধন থাকে, জমি থাকে, বসত বিটা না, বসত বিটা বাদে, হিসাবটা কি আপনারা বুঝতেছেন? এটা কিন্তু ফতোয়া মাসালা। আপনার বসত বিটা ছাড়া বাকি যে অংশ সম্পদ আপনার কি আছে, বাড়তি আছে, যদি আপনার হজ করে আসা যাওয়ার সমপরিমাণ টাকা, ধন, জমি, জায়গা থাকে, তাহলে আপনার উপরে হজ করা কি ফরজ। এখন কেউ যদি বলে যে আমার ঘর কাজ বাকি রয়েছে, এরকম আছে না নাই? ছেলেটারে, মেয়েটারে বিয়া দিব, ছেলেটারে বিদেশ পাঠাইব। আচ্ছা, আপনারা বলেন এইরকম ফতোয়া আর মাসালা কি কোরআন হাদিসে আছে? যে আমি ছেলে বিয়া দিব, মেয়ে বিয়া দিব, ছেলে বিদেশ পাঠাইব, তারপরে এই হজে যাবো, এরকম কি কোনো মাসালা আছে? না। আমি তখন পর্যন্ত যে আলোচনাগুলো বললাম, যে অনেক মানুষ এই চিন্তা করে যে বাড়িঘর, দালান কোটা, বিল্ডিং করব, মেয়ে 2-4টে আছে, বিয়া দিব, এরকম আছে। আমি আমার নিজের কাছে বাস্তব আছে, এগুলো আমরা বিভিন্ন সময় মাহফিলে বলে থাকি যে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ারও মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে পারে কোটিপতি বানাইতে, সেই আল্লাহ পাক আপনাকে পারে মানুষের দ্বারে দ্বারে ঘোরাইয়া ভিক্ষা করাইতে। কথা বলেন, পারে না? তাহলে আল্লাহকে ধোঁকা দেওয়া লাভ নাই। আপনি আপনার দুনিয়ার যত আনন্দ ফুর্তি, আবার কেউ আছে হানিমুনে যায়, কেউ আছে এই আনন্দ ফুর্তি করে, ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে বিভিন্ন জায়গায় যান, আমাদের কোনো বাধা নাই, ঠিক আছে। কিন্তু আল্লাহর ফরজ পালন করার পরে, জোরে বলেন, ঠিক না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশ যায়, ওদিক যায়, সেদিক যায়, কিন্তু আল্লাহর ঘরে যাইতে চায় না। এরকম আছে না নাই? বলেন, এরকম আছে না নাই? কিন্তু এই ফতোয়া, এই মাসালা কি কোরআন হাদিসে আছে? ফতোয়ার কিতাবে আছে? নাই। তাহলে আপনার হুকুম হলো যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আবার কেউ আবার অপেক্ষা করে যে বুড়া বয়স হইলে এরপরে হজে যাব। আচ্ছা, এই ফতোয়ার ভিতরে, মাসালার ভিতরে আপনারা বলেন, হজের ভিতরে এমন কোনো কথা আছে যে যৌবন বয়সে যাওয়া যাবে না? বরং যৌবন বয়সে যাওয়াটা বেশি প্রয়োজন। কথা বলেন, ঠিক না? কারণ বৃদ্ধ হইলে, বুড়ো হইলে তো আপনি অকিজ হয়ে গেলেন, হাড্ডি গুড্ডি নরম হয়ে গেল, গিরাগারা ছুটে গেল, তখন আপনার হজের যেই ক্ষমতা, শক্তি থাকার দরকার, এটা আপনার কাছে নাই। কথা বলেন, ঠিক না? তাহলে আপনি হজ ছাড়াই মৃত্যুবরণ করলেন,
অর্থাৎ আল্লাহর ফরজ একটা বিধান আপনি পালন করতে অনীহা পোষণ করার কারণে আপনি গুনাহগার হলেন। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহর ফরজ বিধানকে আপনারা কি করলেন? অনীহা পোষণ করার কারণে আল্লাহর সাথে ওমান কাফারা যেই ব্যক্তি অস্বীকার করলো আল্লাহর ফরজ বিধানকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ তার ক্ষমতা আছে, তার কি আছে? ক্ষমতা আছে। ক্ষমতা থাকার পরেও হজে গেল না, টাকা লোকসান হবে, টাকা নষ্ট হয়ে যাবে, ছেলে বিবাহ দিতে পারবে না, মেয়ে বিবাহ দিতে পারবে না, এই চিন্তাধারা থাকে। বিল্ডিং একটা বানাইছে, আরো 2-3টা না বানাইলে মনের তৃপ্তি আসে না, টাকা খরচ হয়ে যাবে। সুতরাং টাকার লোভটাই তার কাছে বেশি থাকলো, আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করলো। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। যাদের উপরে হজ ফরজ করা আল্লাহ কর্তব্য করে দিয়েছেন, বিধানকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমরা বলি আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সুতরাং হাজরিন, অনেকেই মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকে যে আমি দুনিয়ার ছেলে মেয়ে, এই আমার বিল্ডিং বাড়ি গাড়ি সব কিছু করার পরে যখন বৃদ্ধ হবে, দাড়ি চুল সাদা হয়ে যাবে, তারপর আমি হজে যাব। এইটা আমাদের জন্য আহম্মকি বুদ্ধি ছাড়া কিছুই না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কৃষ্টি কালচার চরিত্র আদর্শ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ফরজ বিধানগুলো আমরা যেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন দেশ বিদেশ থেকে। বিশেষ করে একজন ভাই, যুবক ভাই, ওনার বোন অসুস্থ বিদেশে, উনি বোনের জন্য দোয়া চেয়েছেন। একটা টেস্ট অর্থাৎ পরীক্ষা আছে, আল্লাহ যেন পরীক্ষায় টেস্টে যেন আল্লাহ সফলতা দেন, আল্লাহ সুস্থতা ফিরিয়ে দেন। আমরা বলি আমিন। আর অনেকেই মায়ের জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমি এই কয়েকদিন বাড়িতে ছিলাম, আমার তো আর ভাই নাই, আমি একা, আমার মা বাবা। আমার আম্মা অসুস্থ ছিলেন, অর্থাৎ কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে। তো যতটুকু পরীক্ষা কম্পিউটার এগুলো করি আমি এসছি। আসার একদিন আগেই আমার আব্বা হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন মসজিদের ভিতরেই। আমি নামাজে ছিলাম, নামাজ থেকে বাইরে হয়ে দেখলাম যে আব্বার অবস্থা বেশ ভালো না। ডাক্তারে নিয়ে গেছি, চিকিৎসা করি, ওষুধপত্র দিয়ে এসছি। অর্থাৎ প্রেশার ল ছিল, এই ল থেকে হাই হয়ে গেছে। দুর্বল মানুষ। আমার আব্বার জন্য খাস করে আপনারা দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বে করিম, तमाम জীবনের গুনাহ নিয়ে তুমি মাবুদের দরবারে ভিক্ষুক কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম। আল্লাহ, তোমার পবিত্র ঘরে আসার সুযোগ আমাদেরকে করে দিয়েছো। আল্লাহ, আমাদের টোটাবাটা ইবাদত বন্দেগীর নামাজ, রুকু সিজদা তিলাওয়াত তাসবিহ তাহলিল কবুল করে নাও। ভুল বেয়াদবি মাফ করে হাদিয়ার সওয়াব লক্ষ কোটি গুণে বাড়ি সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে এলাকার চতুর্পাশে আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমন জনম দরদি মা বাবা দুনিয়ার বুকে কেউ না। এতিমদের হাতকে তুমি কবুল করে নাও, মেহেরবানি করে আল্লাহ জনম দরদি মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে বরকত দান করো আল্লাহ, দীর্ঘদিন আমাদের মাতার ছায়া হিসেবে বাঁচিয়ে রাখো আল্লাহ। এক ভাই ওনার বোনের জন্য লন্ডন প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ, টেস্ট এই পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দিও, সুস্থতার রিপোর্ট বাহির করে দাও আল্লাহ পাক। আমাদের মাঝে দেশে বিদেশে বাড়িতে হাসপাতালে যারা বিমারি তোমার কুদরতি সালামত দিই আল্লাহ, বিমার নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারাই পরিবর্তন করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে সুস্থ সবল শান্তির জিন্দেগি নসিব করো। বেপানারে পানা দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করো আল্লাহ। আমার মুসল্লিদের ভেতরে মসজিদে অনেক মানুষ অসুস্থতায় ভুগতেছে, কারো হার্টের সমস্যা, ইয়া আল্লাহ প্রেসারের রোগী, ক্যান্সার, ডায়াবেটিস, মাহবুব যত ধরনের বেমার আছে রোহানি জিসমানি বদনি কলবির বেমার থেকে শিফা দান করো। আল্লাহুম্মা ইয়া সালাম ইয়া সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আমার আম্মা আব্বাকে আল্লাহ সুস্থতা দান করো। তোমার হাবিবের দোহাই মসজিদের ভেতরে অনেক মুত্তাকি পরহেজগার আলিম উলামা হাফিজে কোরআন তালিবুল ইলম তোমার নেককার বান্দাদের উপরে আমার বিশ্বাস আল্লাহ, যে কোনো তোমার মায়ার বান্দার উসিলায় আমার মা বাবাকে সালাম দীর্ঘদিন বাঁচাইয়া রাখো আল্লাহ। মা বাবার চেহারা দেখবার তৌফিক আরো বেশি দিল দাও। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ইশফি মারদানা ইয়া আজিজ ইয়া কারীম। আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছেন হেফাজতে রাখিও আল্লাহ। এই গ্রামের এলাকার পঞ্চায়েতের মহল্লাবাসী যত মানুষ আমাদের ডানে বামে পিছনে সম্মুখে চতুর্দিকে শায়িত প্রত্যেককে মাফ করে দাও। জীবিতদের হায়াতে বরকত দান করো আল্লাহ। আমাদেরকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করো। যত ভুল জীবনে করেছি তাওবা করি, গুনাহ থেকে পাক সাফ না করে মরণের ডাক আমাদেরকে ইয়া আল্লাহ। আমরা তো গুনাহগার, তুমি তো গফফার। দয়াল নবীজির উসিলা আমরা তামাম জীবনের ভুল বেয়াদবি মাফ করো। গুনাহ থেকে পাক সাফ না করে আজরাইলকে পাঠাইও না আল্লাহ। কবরের ডাক দিও না আল্লাহ। আল্লাহ পাক আমাদের বাজারের ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমজীবী, কর্মজীবী আল্লাহ প্রত্যেকের হায়াতে মাল আওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরিতে বরকত দান করো আল্লাহ। বাজারটাকে হেফাজতে রাখিও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করিও আল্লাহ। মুসল্লি জনাব ডাক্তার রফিকুল ইসলাম সাহেবের পক্ষ থেকে খতমে কোরআন তেলাওয়াতকে কবুল ও মঞ্জুর করে নাও। ওনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে দাও আল্লাহ। ওনার মেয়ের পক্ষ থেকে কবুল করো। ওনার মেয়েকে বিদেশের বাড়িতে হেফাজতে রাখি, হাজত পূরণ করে দাও আল্লাহ। তোমার বান্দার ব্যবসা হায়াতে বরকত দান করে দাও। নাসআলুকা ইয়া আল্লাহ মাসআলাতাল মিসকিন আল্লাহ। এই বাংলাদেশের জমিন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে দাও আল্লাহ। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মিল, মহব্বত, ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। ইয়া আল্লাহ জালিমদের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। وَأُفْوِضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ আল্লাহ আমার আত্মীয়ের ভিতরে একটা লোক মুমূর্ষ অবস্থায় আল্লাহ, এই মুমূর্ষ অবস্থায় রোগীর কাছে রেখে এসেছে আল্লাহ। তুমি তোমার বান্দিকে হেফাজত করো আল্লাহ। ঈমানের সহিত খাতামে বিল খায়র নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।